ব্লগের একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত বন্ধুরা। আর সকালের পরিবেশটা দারুণ, একটা মিষ্টি আবহাওয়ার সাথে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই ব্লগটা দেখতে থাকো। আজ সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ নিয়ে ব্লগটা শুরু করেছি। দারুণ মেঘলা পরিবেশ, হয়তো বৃষ্টি হবে, তোমাদেরকে দেখাচ্ছি। সকাল থেকে চারিদিকটা মেঘাচ্ছন্ন হয়ে আছে, হয়তো বৃষ্টি হবে, মেঘটাও মাঝে মাঝে ডাকছে। সকালে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, আজকে স্কুল যেতে কিন্তু দারুণ লাগছে। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, স্কুল যেতে খুব ভালো লাগছে আজকে। আর মেঘটাও খুব জোরে গর্জন করছে। হঠাৎ বৃষ্টি পড়ছে, যদিও জোরে বৃষ্টি হয়নি এখনো, মানে হয়তো হতেও পারে জোরে, কিন্তু আজকে তো সপ্তাহে শুরু, মানে আজকে তো কামাই করা যাবে না, সেই জন্য স্কুলে যাচ্ছি। আর ছাত্রছাত্রীরা যেহেতু গাড়িতে করে আসে, তো সবাই চলে আসবে, আর আমরা যদি না যাই তাহলে স্কুলে একটু অসুবিধাই হয়ে যাবে, সেই জন্য যেতে বাধ্য হলাম। আর আবার আজকে ছেলের পরীক্ষাও আছে, ওর জন্য খাবার টাবার তৈরি করে দিয়ে এলাম। বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমি এখন স্কুলে যাচ্ছি। আর একটু গেলে স্কুল পৌঁছে যাবো, সেজন্য ছাতাটা নিচ্ছি না। আর ছাতা নিয়ে সাইকেল চালাতে একটু অসুবিধাই হয়, কীভাবে পারি না। আর রাস্তাগুলো ঠিক সেরকম ভালো না এই দিকটাতে। আর আমাদের পাশে রাস্তাটা নতুন হয়েছে বলে একটু ভালো আছে এখনও, ওই যে আমি যাচ্ছি। আর এই টপা টপা করে বৃষ্টি পড়ছে, তোমরা বুঝতে পারছো কিনা বলতে পারছি না। একজন গার্জেন বাচ্চাকে নিয়ে যাচ্ছে এখন। আর ওই যে বাড়িটা পৌঁছে গেলাম। এখন জোরে বৃষ্টি আসলেও কোনো অসুবিধা নয়, যেহেতু সামনে চলে এসেছি। আর আমার এই যে হাতে বৃষ্টি পড়েছে, বুঝতে পারছো কিনা। কী যে ঠান্ডা লাগছে তোমাদেরকে কি বলবো বন্ধুরা, মানে ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে না, আর হালকা বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে যেন একটা শীতের সকাল। গায়ে চাদর দিতে ইচ্ছে করছে, যদিও চাদর নিয়ে আসেনি, তবুও প্রচণ্ড শীত করছিল। আর আমাদের মানে এই পাশটা তো ফাঁকা না, একদম জমির ধারে, সেজন্য একটু বেশি শীত করছে। তো আমি আস্তে আস্তে রাস্তায় একটা শশাওয়ালা আর সবজিওয়ালা পেয়েছি আর কি, ওনার কাছে শশা আর ঝিঙে ছিল, তো ওটা নিয়ে নিলাম। তো এলে তরকারি করা হবে আর কি। আর এখন আমি একটু মোবাইলের দোকানে যাচ্ছি, ওখানে কিছু আমার কাজ আছে, তারপরে আমি সোজা বাড়ি চলে আসব। এখন যদিও বৃষ্টি পড়েনি, তো সকালে টুপটুপ করে বৃষ্টি পড়ছিল, আর এখন ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে। তো আজকের পরিবেশটা খুবই মনোরম। তো ঝিঙ্গা আর শশা নিয়ে আমি এখন বাড়ি যাচ্ছি। মাঝে মাঝে আবার হালকা রোদও দিচ্ছে, আবার মেঘ করছে, বাতাস দিচ্ছে, আবার কখনো কখনো ঠপা ঠপে বৃষ্টিও পড়ছে। তো মেঘের খামখেয়ালিপনা চলেছে আর কি। বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে দেখেছি তোমাদের দাদাভাই আবার এক গাদা সবজি কিনে রেখেছে। টমেটো, ভেন্ডি, কাঁচা লঙ্কা, কুমড়ো, ঝিঙে তোমাদের দাদাভাইও কিনেছে। তো ওই যে ওই দূরে সবজিওয়ালা দাঁড়িয়ে আছে, ওনার কাছ থেকেই কিনেছে তোমাদের দাদাভাই, এখন টাকা দিতে গেছে। আর আমি আবার রেডি সেডি হয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি সঙ্গে সঙ্গে স্কুল থেকে এসেই, কারণ কখনো বৃষ্টি হবে হয়তো, সেজন্য একটু রোদ করেছে তো হালকা। তোমাদের দাদাভাইয়ের সাথে সাইকেলে করে প্রথমবার যাচ্ছি। আর তোমাদের দাদাভাই না মানে সাইকেলে করে কোথাও নিয়ে যেতে পারে না গো, ওর অনেকটা কষ্ট হয়ে যায়, সেজন্য ও বাইক চালায়, তো ওর বাইক চালিয়ে অভ্যাস হয়ে গেছে। তো আমরা সাইকেল এনে আর এখানে রেখে দিলাম। আর এখন আমরা খাল পেরিয়ে আবার সেই পোস্ট অফিসে যাচ্ছি। তো ওখানে একটু আমাদের কাজ আছে, আর মানে একটা বই আমাদের কিছু সমস্যা করেছে আর কি, আরডির বই। তো ওই জন্যই কাগজ টাগজ সেদিনকে নিয়ে গেছিলাম, আজকে সব ফিল আপ করে নিয়ে এসেছি। তো ওনাকে জমা দেবো যত সম্ভব, মানে তাড়াতাড়ি সম্ভব আর কি। উনি ওটা চালু করে দেবেন, বইটা মানে বন্ধ হয়ে গেছে, দীর্ঘদিন আসা হয় না। আর এদিকটাতে ঠিক মানে যোগাযোগ অবস্থাটা ভালো নয়, ওই খাল পেরিয়ে হেঁটে হেঁটে আসতে হয়, আর মনোযোগ দিয়ে মানে আসা হয়নি, তার জন্য দীর্ঘদিন বইটার সাথে সম্পর্ক ছিল না, তাই বইটা বন্ধ হয়ে গেছে। আর এই পোস্ট অফিসটা দেখলেই মনে হয় না বাইরে থেকে যে এটা পোস্ট অফিস, একটা মানে ভাড়া নিয়ে করেছে আর কি। তো আমরা এখন চলে এসেছি, এই যে সে খাল পেরিয়ে আবার বাড়ি চলে আসছি। তো আমরা চাপা খালটা পেরিয়ে এখন চলে আসছি। আমি এখন সাইকেলটা নিয়ে এখানে দাঁড়িয়ে আছি, তোমাদের দাদাভাই আসছে, দিলে আমরা দুজনে যাব। তো এসে না এসে আবার সঙ্গে সঙ্গে রেশনওয়ালা রেশন দিতে চলে এসছে। ওই যে দুয়ারে সরকারের এখন রেশন দিচ্ছে না, তো ওই রেশনওয়ালা এখন রেশন দিচ্ছে, তো ওই রেশনটা নিয়ে নেব, তারপরে খাওয়া দাওয়া করবো। তোমাদের দাদাভাই আমি দুজনেই খাওয়া দাওয়া না করেই চলে গেছি, কারণ 10:30টার মধ্যেই পোস্ট অফিস বন্ধ হয়ে যাবে, সেজন্য তাড়াহুড়ো করে এসেই সঙ্গে সঙ্গে চলে গেলাম। আর এখন এসে আবার চালটা নিয়ে নিতে হবে, যেহেতু দুয়ারের সামনে চলে এসছে, আবার খাওয়া দাওয়া করলে দেরি হয়ে যাবে।
তো তখনকে চলে যাবে, তখন বাড়িতে গিয়ে মালটা আনতে হবে, একটু অসুবিধাই হয়ে যাবে। সেই জন্য এখান থেকে আগে নিয়ে নিই, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। তো সারাদিন ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে, সকাল থেকে শুধু পরের পর কাজই করে যাচ্ছি আমরা। দেখি কখন আমাদের কাজের ছুটি হয়। আর তোমরাও আমাদের ব্লগটা দেখতে থাকো যে আমরা কাজ থেকে কখন ছুটি পাই। যেদিন আমার কাজ হয় না, পরপর কাজই হতে থাকে। মানে এক দুদিন এরকম আসে গো, সপ্তাহে বা মাসে, মানে সব দিন না, তো এক দুদিন চলে আসে। আর এই যে আমার গরুগুলো এখন ঘাস খাচ্ছে, আর আমার 3টে গরু আছে। এই যে 2টো গরু আর একটা ছোট্ট, এই যে ছোট গরু ওটা আছে। তো আমার মোট 3টে গরু আর অনেকগুলোই ছাগল আছে। তো এইসবই দেখাশোনা করতে সারাটা দিন কেটে যায়। আলু ভাজা, শশা কুচি, টমেটো কুচি আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে একটু মুড়ি খেয়ে নিচ্ছি এখন। তোমাদের দাদাভাই একটু আগে মুড়িটা খেয়ে নিল, তারপরে আমি খেলাম। তারপরে তোমাদের দাদাভাই এখন মাছটা কেটে নিচ্ছে। তো একটা মাছ নেওয়া হয়েছে মাছওয়ালার কাছ থেকে, তো আজকে মাছের ঝোল আর ভাত হবে। তো বন্ধুরা স্নান টান করে চলে এসছে, এখন রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে রান্না করবো, তার আগে বিকেলবেলা একটু মুগ একটু পেকেছে আর কি, ওই জমিনে মুগ তুলতে যাব, মুগ ডাল। তারপরে সন্ধ্যার সময় আজকে যাব মেলা দেখতে। মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে, আর অনেকগুলোই পিস হয়েছে, অনেক বড়ো মাছটা। আর এই যে তেলও গরম করতে দিয়ে দিচ্ছি, ভালোই গরম হয়ে গেছে তেল। এখন মাছটা ভেজে নেব। পুরো টাটকা পুকুরের মাছ। একবারে সব মাছগুলো ভাজা হবে না, তো 2-3বারে ভেজে নেবো। আর তোমাদের দাদাভাই পটল নিয়েছিল, তাই পটল আর আলু দিয়ে মাছের ঝোল করব। তো খুব ভালো লাগবে খেতে ঝোলটা, পটল দিয়ে ঝোল করলে। মাছ এমনিতে মানে আমি শুধুই ঝোল করি মাছ, কিন্তু যেহেতু পটল আছে তাই পটল দিয়ে মাছ ভাজা রেখেও দিয়েছি। আর এই যে কড়াইতে ঝোলও করে নিচ্ছি, এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। তারপরে একটু শুয়েছিলাম, আর এখন আমি এই যে ব্যাগ নিয়ে আবার কোথায় যাচ্ছি বলে, তো একটু জমিনে যাচ্ছি। ওখানে একটু মুখ দেওয়া হয়েছিল, তো পেকেছি কয়েকটা মুখগুলো তুলবো। এখন 3জনে মিলে, মা বাবা আর ছেলে, তো 3জনে মিলে মুখ জমিনে যাচ্ছি। তো দেখি কতগুলো মুখ মানে পেকেছে। এই ধানের ক্ষেতের ধার দিয়ে যাচ্ছি, ছেলে, আমি আর তোমাদের দাদাভাই পেছনে আছে। ছেলেকে বারণ করলাম সাথে না আসতে, তবুও আসলো। তো ভালো হয়নি, মানে ষাঁড়ে সব খেয়ে নিয়েছে। আর এই যে কতগুলো পেকেছে, এগুলোই তুলতে হবে। এই যে কালো কালো যেগুলো আছে আর কি, ওগুলোই তুলতে হবে। এই যে এগুলো। তো আমাদের মুগ জমিন থেকে মানে মুগ তোলা হয়ে গেল, এখন আমরা বাড়ি যাচ্ছি। ছেলে নিয়ে যাচ্ছে আর ফেলছে রাস্তায়। এই যে আমরা এতগুলো মুগ তুলেছি, যেহেতু আমরা ওই পাশটাতে গিয়ে এখন থাকছি না, সেই জন্য ওই পাশটাতে দেখার লোক হচ্ছে না বলে ষাঁড় লোকের গরু ছাগলে খেয়ে নিয়েছে। না হয় মুগ ভালোই হতো, অল্প কয়েকটা হয়েছে। জমিন থেকে তো চলে এলাম, আর তোমাদের দাদাভাই এখন একটা তরমুজ কাটছে। তো বিকেলবেলা আমরা সবাই মিলে এখন তরমুজ খাবো, যেহেতু অনেক আগেই ভাত খাওয়া হয়েছে না, আর ভাত খেয়ে উঠেই কিছুই খাওয়া হয়নি। সোজা চলে গেছি মুগ জমিনে, আর ওখান থেকে মুগ তুললাম, তারপরে বাড়ি আসলাম। তো এখন খিদে পেয়ে গেছে, আর তোমাদের দাদাভাই এখন পিস পিস করে মানে কেটে দিচ্ছে আমাদেরকে তরমুজটা। তো ছেলে, আমি আর তোমাদের দাদাভাইও খাবে। ও যদিও বেশি খেতে চায় না, আমি আর ছেলে বেশি তরমুজ খাই। ও অল্প পরিমাণ খাবে, ও এতটা পছন্দ করে না খেতে। তো এই যে ছোটো ছোটো করে আমাদেরকে কেটে দিচ্ছে, আর আমরা মা বেটাতে খাচ্ছি। তো তরমুজটা খুব মিষ্টি ছিল, খেতে দারুণ লাগছিল। আর এখনও তরমুজ খাওয়া খুবই দরকার শরীরের পক্ষে, যেহেতু প্রচণ্ড পরিমাণে রোদ গরম। এখন না হয় মেঘলা হয়েছে, কিন্তু কয়েকদিন আগে তো প্রচণ্ড রোদ ছিল। আমি এখন সন্ধ্যার সময় রেডি হয়ে গেছি। তো আমাদের পাশের গ্রামে ওখানে হরিনাম সংকীর্তন হচ্ছে আর মেলা হচ্ছে, তো ওটা দেখতে যাব। তো ওখানে গিয়ে কীভাবে মেলা হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করবো। তো আজকের মতো ব্লগটা দেখতে থাকবো। ছেলেও রেডি আর তোমাদের দাদাভাইও রেডি, তো আমরা এখন সবাই যাচ্ছি। একবার ভাবি যে আমার ছেলেটা কত বড় হয়ে গেছে, দেখো আমাকে লম্বায় পেরিয়ে গেছে ও। মনে হয় এই তো কয়েক বছর আগেই হলো, আর এত বড় হয়ে গেল।
মানে দেখতে দেখতে ছেলেটা অনেক বড় হয়ে গেল গো। আর আমরাও তো বুড়ি হয়ে যাচ্ছি আস্তে আস্তে, তো কিছু করার নেই, বয়স তো বাড়তেই থাকে। আর প্রতিদিন তো জীবন থেকে একটা একটা দিন চলে যাচ্ছে। তো বলতে বলতে আমরা মেলায় চলে এসেছি। আর মেলাটা দারুণ হচ্ছিল। আর এখানটায় খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর ভিতরটাতে হরিনাম সংকীর্তন হচ্ছে আর মেলাও বসেছে। তো এই যে আমার ছেলে আর তোমাদের দাদাভাই আগে যাচ্ছে, আমি পেছনে যাচ্ছি, তো ভিডিও করতে করতে আর কি। তো ব্লগটা দেখতে থাকো, নিশ্চয়ই আজকের ব্লগটা অনেক অনেক ভালো লাগবে তোমাদেরকে। আমাদের গ্রামের পাশের গ্রামেই মেলাটা হচ্ছে, আর কয়েকদিন পরে আমাদের গ্রামেও হবে। আর ওটা তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের দাদাভাইয়ের যেহেতু নেমন্তন্ন ছিল, সেজন্য বিশেষ করে যাওয়া। আর মেলাটা না খুব জমজমাটি হচ্ছিল। গ্রামের দিকের মেলা তো সেরকম মেলা হয় না, সেজন্য লোক প্রচণ্ড হয়। আর শহরে তো বিভিন্ন সময় বিভিন্ন রকমের মেলা হচ্ছে। আর এই যে আমরা তিনজনে, আর এই যে দেখো ছোট ছোট বাচ্চারা কি সুন্দর নাচ করতে করতে হরিনাম সংকীর্তন করছে, তো দারুণ লাগছিল দেখতে। আর প্রচণ্ড লোক হয়েছিল, কাতারে কাতারে লোক চারিদিকে ভর্তি। আর অনেক দোকানপাটও বসেছিল, মিষ্টির দোকান, সাজগোজের দোকান। তো সেরকম কিছু নেওয়া হয়নি, কয়েকটা জিনিস নিয়েছি আর কি টুকিটাকি। তো আর তোমাদের দাদাভাই তো কিছুই খেতে চায়নি মেলায়। আর আমরা না ছেলেতে খেয়েছি, আইসক্রিম খেয়েছি, তো গলার অবস্থা খুবই খারাপ। আর খেয়েছিলাম আমরা চানা মশলা, আর ছেলে খেয়েছিল ফুচকা, যেহেতু ছেলের ফুচকা খুব ফেভারিট খাবার। আমিও যদিও পছন্দ করি, কিন্তু নিরামিষ তো সেরকম টেস্ট লাগছিল না, সেজন্য সেরকম আর খাওয়া হয়নি। আর এই যে আমরা এখন ঘুরে ঘুরে ঠাকুরগুলো দেখে নিচ্ছি। তো চারিদিকে ছোট ছোট প্যান্ডেল করে করে ঠাকুর বানিয়ে রাখা হয়েছে। আর যে দিয়েছে ওনার নামটাও বোর্ড দিয়ে টাঙিয়ে দেওয়া হয়েছে আর কি। এই যে এখানে যে গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, তো দারুণ লাগছিল ঠাকুরগুলো দেখতে, খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। এখানে বাবার লোকনাথের তিনজনে আর কি করব, মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর যেদিকেই যাচ্ছি সেদিকেই আমাদের গ্রামের লোকের সাথেই দেখা হচ্ছে, যেহেতু পাশের গ্রামে মেলা হচ্ছে না, সেই জন্য সবাই এসছে। আর তোমাদের দাদাভাই এখন একটা চশমা নেবে বলে পরে পরে দেখছি যে কোনটা পরলে ভালো হবে। আর আমাকেও একটা নিতে বলছিল, যদিও আমি নিইনি, আমি একটা নেল পালিশ নিয়েছি। আর তোমাদের দাদাভাই ওই চশমাটাই নিয়েছে। আর আমাকে ঠিক পছন্দ হচ্ছিল না আমার আর কি চশমাগুলো দেখে, সেজন্য আমি নিইনি। আর ছেলে যদিও আগে একটা চশমা নিয়েছে, ওই জন্য নেয়নি। তো যেদিকেই যাচ্ছি শুধু আমাদের গ্রামের লোকের সাথেই দেখা যাচ্ছে। আর এই যে আমার সেই ফুচকা দাদু, তো আমাদের গ্রামে এই দাদুটা ফুচকা বিক্রি করে, তো সেজন্য ওই দাদুর কাছে একটু দাঁড়ালাম। আর ছেলে ফুচকা খেলো। তো এই যে সেই নাগরদোলা, আমার এগুলো উঠতে না খুব ভয় করে, আমি কোনোদিনও এগুলোতে উঠিনি। জীবনে একবার উঠেছিলাম, তারপর থেকে নাক কান মুলেছি যে আর কোনোদিনও ওগুলোতে উঠবো না। মানে এমন লাগে না, মাথা ঘোরে, যেন বমি বমি হয়। এগুলো উঠাতে আমার কোনো ইন্টারেস্ট নেই, আর কোনোদিনও জীবনে আর উঠবই না। ওই একদিনই শপথ করেছি। আর এখন এই যে দোকানগুলো দেখছিলাম, তো এখান থেকে কিছু জিনিস নেব আর কি ঘরের জন্য। আর আমার ছেলে এখন এখানে আবার দই পাপড়ি খাচ্ছে। তো এই ছেলেটাকে ফুচকা দেওয়ার পরে, যেহেতু একজন মহিলা ফুচকা বিক্রি করছেন, তো তাই খুবই ইন্টারেস্ট সবারই। তাই আমার ছেলে এখন পাপড়ি খাচ্ছে, ওখান থেকে ফুচকা খেলো, এখান থেকে পাপড়ি খাচ্ছে, ওই খাওয়াখুই হচ্ছে আর কি। আর এখান থেকে আমরা এবারে মা ছেলেতে এই যে আইসক্রিম খেয়েছি বললাম না আগেই, তো এখান থেকে আমরা মা ছেলেতে আইসক্রিম খাচ্ছি। আর তোমাদের দাদাভাই যদিও খাবে না, ও কোনো কিছু সেরকম খেতে চায় না। আমি এই যে একটা চকোবার নিয়েছি, আমার আইসক্রিম খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার একটু ঠান্ডা জিনিস খেলে গলা বসে যায়, গলার কন্ডিশন খুবই খারাপ হয়ে গেছে। কয়েকদিন না, কয়েক বছর আগে আমার পক্স হয়েছিল, সেখান থেকে আমার একটুতে ঠান্ডা লেগে যাচ্ছে। আমাকে, ছেলেকে, তোমাদের দাদাভাইকে, তিনজনকেই হয়েছিল। তখন আমি যদিও ইউটিউব করতাম না, না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করতাম।
তো এই যে আমি এখন আইসক্রিমটা খাচ্ছি, আইসক্রিমটা খুবই টেস্টি ছিল খেতে। তো এই পাশটাতে আরও কয়েকটা ঠাকুর আছে, ওগুলো ঘুরে ঘুরে দেখে নিলাম। তো আমরা এখন বাড়ি যাব। তো ওখানে একটা মিষ্টির দোকান বসেছে, তো ওইখানে যাই, একটু জিলাপি নেবো বাড়ির জন্য। আর মেলায় না আমার একটা বান্ধবীর সাথে দেখা হলো। বান্ধবী বলতে মানে আমরা একই যে স্কুলে পড়াই আর কি, নতুন একটা বান্ধবী হয়েছে। তো ওর সাথে দেখা হলো, ও এসছে মেলাতে, সেজন্য ও ফোন করেছে। তো এই জন্য আমি এখন ওর সাথে দেখা করতে যাব। আর তোমাদের দাদাভাই এখানে জিলিপিটা নিচ্ছে, এই যে সেই বান্ধবীটা। তো ও আমার থেকে অনেকটাই ছোট যদিও। তো ও এসছে মেলায়। আর আমাদের স্কুলের স্যারেরই মানে বউ, ও আমাদেরকে চানা খাওয়াচ্ছে। তো আমরা চানাটা খেয়ে নিলাম। তো এখন এই দোকানটাতে এসেছি বান্ধবী আর আমি। এখান থেকে আমার কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে এলাম। আর এখানে এসেও দেখছি যে আমাদের গ্রামে একটা বৌদির সাথে দেখা হলো। তো যেদিকেই যাচ্ছি শুধু আমাদের গ্রামের লোকের সাথেই দেখা হচ্ছে, তো খুব ভালো লাগছে। আর এভাবে মেলা মানেই তো মিলন স্থান, সবার সাথে দেখা হওয়া, ভালো লাগা আর একটু ভালো সময় কাটানো। আর এই যে দুটো বাচ্চা, এটা আমার দাদার দুটো ছেলে আর কি, একটা দাদার। তো ওরা দুজনে এখন ঝালমুড়ি খাচ্ছে। তো আমরা এখন সোজা চলে যাব প্রসাদ খেতে, প্রসাদ খেয়ে বাড়ি চলে আসবো। আর এই যে চলে এসেছি প্রসাদ খেতে। তো প্রচণ্ড পরিমাণে ভিড়, ওখানে যে মানে খাওয়ার লাইন দিতে হচ্ছে। তো আমি আর ছেলে আর তোমাদের দাদাভাই একটু হরিণ নামের প্রসাদ খেলাম, তারপরে এখন বাড়ি চলে আসছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, গুড নাইট।